কিন্তু গ্যাসের চুলায় সমস্যা হয়ে যায়, পানি পড়ে শব্দ হয়, এজন্য ভয়ই লাগে। তাই মোটামুটি পোড়ানো হলে সেটা আমি নামিয়ে নিয়েছি। পোড়া বেগুনের কিন্তু অবশ্যই চামড়া ব্যবহার করা যাবে না। আমি ভালো করে এগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চামচের তলা দিয়ে এগুলো পিষে নিচ্ছি। পরবর্তীতে এই কালো কালো চামড়াগুলো আমি ফেলে দিব। রেসিপিটা যাদের কাছে ভালো লাগবে না তারা অবশ্যই স্কিপ করতে পারেন, তবে একবার বানিয়ে খেয়ে দেখতেই পারেন যে কেমন লাগে। বিশেষ করে গরম গরম এটা আরো বেশি টেস্টি। কালো চামড়াগুলো কিন্তু আমি ফেলে দিলাম। এই ভিডিওটা করতে যাওয়ার পর যখন আমি এডিট করতে যাই তখন দেখি 2-1টা ক্লিপ মিসিং, সেটা কিন্তু আমি মুখেই বলে দেব। বেগুনটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর ভালো করে আমি এটা ছেনে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম বেসন। এটা অনেকটা মাখা মাখা রেসিপি, তাই বেসনের পরিমাণ আমি একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে আরো কম দিতে পারেন। এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম একটুখানি জিরার গুঁড়া। এবং এখানে আরো একটা ক্লিপ মিস হয়ে গেছে, সেটা হলো আদা রসুন এবং জিরা বাটা আর লবণ। এই দুইটা উপকরণ দেওয়ার সময় আমার ক্যামেরাটা অন ছিল না, যে কারণে আমি দেখাতে পারিনি এবং এটা ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর গরম তেলে